আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ কথা বলি না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন করেন? আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন। নমস্কার, আমি সমীর দাস। স্বরাজ বার্তায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মুখ্যমন্ত্রী মুম্বাইতে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গিয়েছিলেন গত সপ্তাহে এবং উদ্ধব ঠাকরের বাড়িতেও দেখা করতে গিয়েছিলেন, সম্ভবত ইন্ডিয়া জোটের মধ্যে একটা উপজোটে সলতে পাকানোর উদ্দেশ্য নিয়ে। তবে সে বিষয়ে কাজের কাজ কতটুকু কী হয়েছে জানি না, কিন্তু সেখানে প্রেস কনফারেন্স করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একপ্রস্ত ভালো রকম অপদস্থ হলেন সর্বভারতীয় মিডিয়ার সামনে। সম্প্রতি ফিরহাদ হাকিমের যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা, এই নির্বোধের মতো বিতর্কিত মন্তব্যটি নিয়ে রাজ্যের মিডিয়াকে মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারলেও সুদূর মুম্বাইয়ে মিডিয়ার প্রশ্নের মুখোমুখি পড়তে হয়েছিল। এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। তবে তাকে প্রশ্নটা একজন বাঙালি মহিলা সাংবাদিক বাংলা ভাষায় করেছিলেন এবং মুখ্যমন্ত্রী উত্তরটাও বাংলাতেই দিয়েছিলেন। তাই সর্বভারতীয় মিডিয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্ভবত ভালোভাবে বুঝতে না পারায় বিতর্ক বেশি দূর গড়ায়নি, নাহলে মুখ্যমন্ত্রীকে বেশ বিড়ম্বনায় পড়তে হতো। হঠাৎ করে এই অপ্রিয় প্রশ্নের মুখে দৃশ্যতেই মুখ্যমন্ত্রী বিব্রত হয়ে পড়েন। প্রথমে এটিকে ফিরহাদ হাকিমের ব্যক্তিগত মন্তব্য বলে এড়াতে চাইলেও পরে তিনি বলেন তিনি নাকি জানেনই না ফিরহাদ ঠিক কী বলেছেন। তার এই সাফাই যে মোটেই বিশ্বাসযোগ্য নয় সেটা হয়তো মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন। তাই মেজাজ হারিয়ে সাংবাদিককে জিজ্ঞেস করলেন, আপনি কোন চ্যানেলের সাংবাদিক? ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমাদের রোজ আমি উনি মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, তাতে কি যায় আসে? ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন করেন? আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন না। অপ্রিয় প্রশ্ন শুনে মাথা গরম করার ইতিহাস আমাদের মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের। ঘটনাস্থল কলকাতা নয় মুম্বাই, তাই সাংবাদিকটিও মুখের ওপর প্রত্যয়ের সঙ্গে তার চ্যানেলের নাম বললেন এবং চ্যানেলের নাম শুনেই মুখ্যমন্ত্রীর মেজাজ চড়তে শুরু করে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এটা বুঝতে পেরেই উদ্ধব ঠাকরে অবস্থা সামাল দিলেন কোনো রকমে যে এটা তার পারিবারিক অনুষ্ঠান এই কথা বলে। मुझे जो कुछ कहना है मैं ठीक से प्रेस कॉन्फ्रेंस लेके कहूंगा। आप कृपा कर समझिए ये हमारी पारिवारिक मुलाकात थी। कृपा कर इसमें राजनीति ज्यादा मत लाइए। हम जो हमें कहना होता है हम खुलेआम कहते हैं, कहने के लिए कुछ हम डरते नहीं है। और जहाँ जो कुछ कहना है मैं और दीदी हम कहते हैं और कहेंगे, उस पर कोई डरेंगे नहीं। लेकिन थोड़ा सा बात समझिए कि पारिवारिक मुलाकात है, इसमें कृपा कर राजनीति ज्यादा मत लाइए। তবে একটা কথা, ভবিষ্যতে ওই সাংবাদিকের কপালে যদি তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াবার সুযোগ এসে যায় কেউ কিন্তু অবাক হবেন না। সব বিষয়ে আগ বাড়িয়ে জ্ঞান বিতরণ করা আমাদের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের করা এই মহা বিতর্কিত মন্তব্য নিয়ে বাংলার মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া না জানিয়ে পার পেয়ে গিয়েছিলেন। কারণ রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া সাংবাদিক কুল মুখ্যমন্ত্রীর মুখের ওপর অপ্রিয় প্রশ্ন করার সাহস পান না। হবেই বা কী করে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রায় হাই স্কুলের বদরাগী হেডমিস্ট্রেসের মতন, আর তার দলের ছোট বড় নেতা মন্ত্রী সহ রাজ্যের সমস্ত আমলা থেকে সাংবাদিক সকলে তার ভয়ে থরহরিকাম্প স্কুলের ছাত্রের মতো। এই রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখের ওপর কথা বলবে কে? অথচ মুখ্যমন্ত্রী মুম্বাইতে যাওয়ার সময় এয়ারপোর্টে সাংবাদিকদের সামনে নিজে থেকেই কথা বললেন, উষ্মা প্রকাশ করলেন সংবাদ মাধ্যমে তার দলের দুষ্কৃতীদের পুরনো সব মব লিঞ্চিংয়ের ভিডিও ফুটেজ দেখানোর জন্য। তার মতে উপনির্বাচনে তার দলের রেজাল্ট যাতে খারাপ হয় সেই জন্য মিডিয়াকে ব্যবহার করে বিজেপি এই চক্রান্তটা করেছে। ওই ভিডিও ফুটেজগুলো 2021 সালে, কিন্তু তাতে কি এসে গেল? এর আগে কি কখনো সংবাদ মাধ্যমে ওই ভিডিও ফুটেজ দেখানো হয়েছে? হয়নি। বরং 2021 সালের পুরনো ভিডিও সামনে আসায় বোঝা যাচ্ছে যে আলিয়াদহের মা ছেলেকে মারধর করার ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিং কীভাবে দীর্ঘদিন ধরে তার দলবল নিয়ে প্রশাসনের আশ্রয়ে প্রশ্রয়ে গুন্ডামি চালিয়ে যাচ্ছে। আলিয়াদহ, চোপড়া থেকে সোনারপুর প্রতিদিন গোটা রাজ্যে কোথাও না কোথাও এই রকম দুষ্কৃতীদের কাঁপিয়ে বেড়াবার খবর আসছে এবং তারা প্রত্যেকেই তৃণমূলের ছত্রছায়ায় এবং অনেকেই তৃণমূলের স্থানীয় স্তরের নেতা। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল নেত্রী যখন তার দল এবং প্রশাসনের ওপর এতটাই নিরঙ্কুশ আধিপত্য তখন তিনি কেন গুন্ডারাজ বন্ধ করছেন না?
মুখ্যমন্ত্রী টিভি ক্যামেরার সামনে দলীয় নেতাদের এমনভাবে লোক দেখানো শাসন করেন, মনে হয় যেন দলীয় নেতাদের দুর্নীতিতে তিনি খুবই বিচলিত এবং দুর্নীতিকে মোটেও প্রশ্রয় দিতে চান না, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কারণ তার দলটি একটা আদর্শহীন রাজনৈতিক দল, যেটা মূলত গুন্ডা মাস্তান নির্ভর। এবং সরলমতি মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই মুখেই সেটা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। মুখ্যমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই ভবানীপুর থানায় ঢুকে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। সারা দেশের মানুষ যখন আক্ষেপ করেন ভালো মানুষটা কেন রাজনীতিতে আসে না, তখন আমাদের মুখ্যমন্ত্রী বোধহয় একমাত্র মানুষ যিনি বলতে পারেন যে আমি চাই বখাটে ছেলেরা আরও বেশি করে রাজনীতিতে আসুক, এবং বখাটে ছেলেরা রাজনীতির দখল নিলে কী হয় সেটা কিন্তু রাজ্যের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে আদালতের চাপে অনুব্রত, আরাবুল, শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিকরা যখন গ্রেপ্তার হন, মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সমর্থনে দাঁড়িয়ে পড়েন, ক্লিন চিট দেন। কারণ তিনি খুব ভালো করেই জানেন, মুখে তিনি যাই বলুন, প্রতিটি কেন্দ্রে এই ধরনের সংগঠিত গুন্ডা বাহিনী না থাকলে নির্বাচনের বৈতরণী তাকে কে পার করাবে। 21শে জুলাই রাজ্যে তৃণমূলের শহীদ দিবস। বিজেপিও ওই দিন পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছেন। শুভেন্দু অধিকারী যতই লাফালাফি করুন, এই রাজ্যে তৃণমূল বিরোধী মানুষের জন্য বিজেপি যে আসলে একটা মিথ্যের গাজর, সেটা রাজ্যের মানুষ যতদিন না বুঝবেন ততদিন তৃণমূলের পোয়া বাড়ো। শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন, রাজ্যে সবকা বিকাশের নীতি থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ সংখ্যালঘু শৈলের দরকার নেই। এবং বিজেপির এই যে কথাগুলো যত বলছে ততই কিন্তু তৃণমূলের ভোটে সুবিধা হচ্ছে। বিজেপির এই সাম্প্রদায়িক কথাবার্তার কারণে তারা কিন্তু 30% ভোট আগাম তাদের ঝুলিতে নিয়ে ভোট লড়তে নামে, এবং সেই জিনিসটা যতদিন না রাজ্যের মানুষ বুঝবে এবং বিজেপির প্রতি আস্থা রাখবে, ততদিন কিন্তু তৃণমূলের জন্য এই রাজ্য একেবারে নিশ্চিত। 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন এই রাজ্যে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে আর চলার দরকার নেই, তার মতে দলে সংখ্যালঘু সেল তুলে দেওয়া উচিত। এসব করে তিনি আসলে তৃণমূলেরই সুবিধা করে দিচ্ছেন। সেটা কি সচেতনভাবে করছেন? শুভেন্দু অধিকারী তো অনভিজ্ঞ রাজনীতিবিদ নন যে তিনি তার কথার গুরুত্ব না বুঝে বলছেন। যারা দেশের স্বার্থে রাজ্যের স্বার্থকে পাশে সরিয়ে রেখে দেশ বাঁচাতে নো ভোট টু বিজেপির হয়ে প্রচার করেছেন, তারা কি রাজ্যের দুর্দশা নিয়ে এবার প্রচারে নামবেন? দেখার জন্য অপেক্ষায় রইলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই সঙ্গে একটা অনুরোধ, আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং সেই সঙ্গে লাইক ও শেয়ার করে আমাদেরকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, যাতে করে আমরা আমাদের ভুল ত্রুটি শুধরে নিতে পারি। নমস্কার।